আজ আড্ডার জংশন জসিদি প্যাসেঞ্জার আড্ডার জংশন থেকে ছেড়ে টপসি বারাবানি হয়ে জসিদি যাবার গাড়ি। গুড মর্নিং ফ্রম অন্ডাল। আর এখন আমরা রয়েছে হচ্ছে অন্ডালে। আর তোমরা আশা করি বুঝতে পারছো আমি আজকে ছিলাম হচ্ছে রানীগঞ্জে, ঠিক আছে। ওইখান থেকে এলাম হচ্ছে এখন অন্ডাল। বাবা মা আমার সাথে ছিল। আর হঠাৎ আমাদের আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, কী কারণে সেটা তো তোমাদের অবশ্যই আমি বলবো। আর এখান থেকে আরও অনেক আমাদের দুবরাজপুর থেকে আসছে, কারা আসছে সেগুলো তো তোমাদেরকে সব কিছু দেখাবো। আর অনেক দিন পর এরকম একটা ভিডিও করছি। 2-3-4-2 প্যাসেঞ্জার আড্ডার জংশন থেকে ছেড়ে টপসি বারাবানি হয়ে জসিদি যাবার গাড়ি ভোর 6:30 6 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়। ঘড়ির কাটায় এখন 9:02। আর এখন আমরা রয়েছে হচ্ছে নৈহাটি। নৈহাটি মানে হচ্ছে কিন্তু বড় মাঠ। আর এই হচ্ছে নৈহাটি স্টেশন। আর ঠিক এই সাইডে হচ্ছে কিন্তু মায়ের মন্দির বাইরে গিয়ে। আর আমি তো আছি তার সাথে, এখানে আমার রিজুদা আছে। রিজুদা কি খবর? চলো। তো গাইস এখন আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশন, ঠিক আছে। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের পুরোপুরি বাইরেটা। আর এইখানে হচ্ছে সবাই হচ্ছে আমরা সবাই আছি। তো চলো এখন হচ্ছে এখান থেকে টোটো বা অটো দেখি কি করা যায়। দেন আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে শিয়ালদা। আমি বুঝেছি শিয়ালদা মেট্রো স্টেশনে, ঠিক আছে। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে এখন হচ্ছে কালীঘাট। তোমাদেরকে অনেকক্ষণ বলছি আমরা কোথায় যাবো, তো এখন আমরা যাবো হচ্ছে কালীঘাট। আর এখানে হচ্ছে সবাই আছে, দেখতে পাচ্ছ। বিনয়দা, তুমি কালীঘাটে এসে মহাদেবের ড্রেস পরে নিচে যে ব্যাপার। ভোলে বাবা ড্রেস করেছে, ভোলে বাবা ড্রেস করেছে বিনয় কালীঘাটে এসে নতুন। এটা মেট্রো থেকে দেওয়া হলো, এটা মেট্রো থেকে বিনয়কে পছন্দ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বিনয়দাকে। মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। 5 মিনিট রাস্তা হেঁটে এখান থেকে। আর এখানে হচ্ছে সবাই আসছে। ঘড়িঘাটে এখন প্রায় টাইম হয় 11:30। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর এখান থেকে পায়ে হেঁটে প্রায় 7 মিনিট মতন কিন্তু আমাদের যেতে হবে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, আর তোমরা যারা ফার্স্ট টাইম এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা আসলে তারা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আরও তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করতে চলেছি। যেরকম আমি প্রথমে তোমাদেরকে দর্শন তো করাবো এই ভিডিওর মাধ্যমে, তার কিছু আরও অনেক কিছু রয়েছে, মজা তো কিছু রয়েছে। আর হ্যাঁ, তারপরে বড় কথা হচ্ছে বিনয়দা আছে ব্লগের মধ্যে, মানে কিন্তু মজা তো হবেই, ঠিক আছে। তো চলো। আর সবাই এখন ফটো টটো তোলা এখানে কমপ্লিট হয়ে যাক। দেন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর মানে মায়ের দর্শন করবো প্রথমত, তারপরে যেখানে আমার আরও যাওয়ার কথা আছে সেখানে সব কিছু যাবো। আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে, ভিজে যাবে। এখন আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। আর এত পরিমাণে লাইনটা দেখাবে, লাইনটা দেখাবে। মায়ের মন্দির মানে গর্ব, পরিমাণে ভিড়। আর কিছুক্ষণ পর কিন্তু মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। একটা মন্দির কিন্তু মায়ের মন্দির, তার জন্য আশা করি আমরা দর্শন করতে পারবো। দেখা যাক কি দেখছি কি করা যায়। কলকাতা কালীঘাট মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে পৌরাণিক মতে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে এটি একটি প্রাচীন শক্তিপীঠ। 1500 থেকে 1700 শতাব্দীর বিভিন্ন সাহিত্যের কমে স্থানে উল্লেখ পাওয়া যায়। বর্তমান মন্দিরটি 1809 সালে শ্রাবণ চৌধুরী পরিবারের সদস্য সন্তোষ রায় চৌধুরীর উদ্যোগে নির্মিত হয়। এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপিত শৈলীতে তৈরি। কালীঘাট হালদার পরিবার দীর্ঘকাল ধরে এই মন্দিরে পূজা ও সেবা পরিচালনার দায়িত্ব রয়েছে। প্রাচীনকাল থেকে এটি দেবী কালীর ভক্তদের কাছে একটি অন্তত পবিত্র স্থান হিসাবে পরিচিত এই কালীঘাট মন্দির। তো হলো না, মানে যাই হোক বাইরে থেকে প্রণাম করলাম, মায়ের যে সুরাক্ষে দর্শনটা করলাম, মন্দির দর্শন করলাম, কারণ অনেক পরিমাণে ভিড়। আর আমাদের হাতে সেরকম এতটা সময় নেই, কারণ এখানে প্রায় এখন 3 থেকে 4 ঘন্টা অবধি লাইনে লাগবে। আর ভিআইপি লাইন রয়েছে।
এবার আমার মতে মনে হয় আমি আজ অব্দি কোনো দিন ভিআইপি লাইনে আজ অব্দি কোনোদিন কিন্তু পুজো দিইনি। যেমন এখানে শুরু আমাকে বললো ভিআইপি লাইনে যারা রয়েছে পান্ডারা, তারা বলছে 100 টাকা থেকে শুরু, 200, 500 এরকম তোমরা যেরকম নেবে, তাতে প্রচুর পরিমাণে ভিড়, ঠিক আছে। তো এবার অনেকে আছে ভিআইপি লাইনে যাচ্ছে, বাট আমরা যাই না কোনোদিন, আজ অব্দি আমি ভিআইপি লাইনে পুজো দিইনি কোনো জায়গায়। তো তার জন্য আর দিলাম না। আর আমাদের মধ্যে একজন গেছিলো মন্দিরের ভিতরে, সেই ভিডিওর ক্লিপটা তোমাদেরকে অ্যাড করে দেবো, সেখানে তোমরা আশা করে দেখতে পাবে। আর এমনিতেও সেরকম ভিডিও বা ফটো কিন্তু অ্যালাউ না মন্দিরের ভিতরে, ঠিক আছে। চলো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করি, এবার দেন আমরা এখন বেরোবো। কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা, ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। এখন আমরা রয়েছে হচ্ছে নন্দনে, দেখতে পাচ্ছ নন্দন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার, ঠিক আছে। আর ঠিক এই সাইডেই রয়েছে হচ্ছে শিশির মঞ্চ। পশ্চিমবঙ্গ নাট্যমেলা 2025 যে এবছর যে নাট্যমেলা হচ্ছে সেটা হচ্ছে শিশির মঞ্চ, প্রত্যেক বছর শিশির মঞ্চতে হয়। এখানে আরও অন্যান্য ভবন রয়েছে, যেমন রবীন্দ্র সদন রয়েছে, আরও অন্যান্য ভবন কিন্তু সাইডে রয়েছে। তো এই 2025 যে নাট্যমেলা হচ্ছে তার মধ্যে আমরা আজকে বেসিক্যালি যে কারণে আজকে এখানে আসা, দুবরাজপুরে সেজুদি যে গ্রুপ, আমাদের নাট্য গ্রুপ, সেখান থেকে আজকে আমরা এসেছি। এখানে আমাদের নাটক রয়েছে, তার জন্য আজকে আমরা এসেছি। সেগুলো তোমাদেরকে আশা করি আমি দেখানোর চেষ্টা করবো। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ হয় কি হয় না, আমি ঠিক জানিও না, কারণ আমি প্রথম বছর এই নাট্যমেলা। ও